আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ। পূর্ব কোনো ঘোষণা ছাড়াই লাইভে এসে যাওয়া আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ভাই মুফতি ওমর ফারুক ইব্রাহিম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে, আমাদের দেশীয় প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামপন্থীদের পারস্পরিক বোঝাপড়া, বা আরেকটু ব্যাপকভাবে বললে বলা যেতে পারে প্রকৃত দেশপ্রেমিক শক্তির পারস্পরিক বোঝাপড়ার যে আলোচনা, সেগুলো আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা একে অপরের সাথে কথা বলার মাধ্যমে নিজেদের পারস্পরিক চিন্তা চেতনাগুলোকে আমরা ইনশাআল্লাহ ছড়িয়ে দিব দেশ উম্মার স্বার্থে। প্রিয় দর্শক, বাংলাদেশ বর্তমান সময়ে সবচেয়ে বেশি বলা যায় যে একটা আশঙ্কাজনক সময় পার করছে, আবার এটা বলা যায় একটা সম্ভাবনাময় সময় পার করছে। আমরা সে সম্ভাবনা কিভাবে কাজে লাগাতে পারি এবং আজকে যে আশঙ্কাজনক জায়গা সেখান থেকে আমরা কিভাবে উঠতে পারি, আমি আশা করি আমাদের ভাই মুফতি ওমর ফারুক ইব্রাহিম আপনি আমার সাথে একমত হবেন। অবশ্যই। এখনকার দেশের যে সিচুয়েশন চলছে এই মুহূর্ত সম্পর্কে আপনার মূল্যায়ন? দেখুন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে প্রায় 53-54 বছর হয়ে যাচ্ছে। এই 53-54 বছরে আমরা বাংলাদেশ ইতিহাস সম্পর্কে যতটুকু জানি এবং আমাদের বেড়ে ওঠার থেকে শুরু করে এই পর্যন্ত আমরা যা দেখেছি, এত সুবর্ণ সুযোগ এই উম্মার সামনে কখনো এসেছে বলে আমরা জানি না। আমরা দেখিনি আমাদের চোখে, এবং অতীতে এসেছে বলে আমরা জানি না। তো সেই কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন, বিশেষ করে ইসলামপন্থীদের জন্য। আপনি জানেন অবশ্যই যে বাংলাদেশের সিংহভাগ মানুষ মুসলমান। উম্মার একটা বড় অংশ তারা হৃদয় ইসলামকে ধারণ করেন, লালন করেন। এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার স্বপ্ন তারা দেখেন। সে জায়গা থেকে আমি বলবো যে সামগ্রিকভাবে আল্লাহ তাআলা আমাদের একটা বিশাল সুযোগ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। দেখুন, ফিতরাতান এই জমিন এটা ইসলামের জন্য উর্বর ছিল। আমি যদি আপনাকে বলি যে 47-এ যখন দেশ ভাগ হয়ে গেল পাকিস্তানের সাথে, হিন্দুস্তানের থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল, আমরা কিন্তু ভৌগোলিকভাবে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা ছিলাম হিন্দুস্তানের সাথে জড়িয়ে, আষ্টি পৃষ্ঠে জড়িয়েছিলাম আমাদের দেশটা। এখনো তো আমাদের তিন দিকেই তো হিন্দুস্তান, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই লেজটা কিন্তু লেগেছে গিয়ে পাকিস্তানের সাথে। আর পাকিস্তান যে 47-এ ভাগ হয়েছিল সেটা ইসলামের ভিত্তিতে হয়েছিল, কালিমার ভিত্তিতে হয়েছিল। এখন এই ইতিহাসটা কিন্তু বারবার আমাদের প্রজন্ম থেকে এটা চর্চা হওয়া দরকার। চর্চা হওয়া দরকার বলতে এটাকে মানে হারিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, এবং এটা যেন মানুষের মাঝ থেকে হারিয়ে যায়, এটার জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা মাফিক এবং দীর্ঘ, আপনি জানেন অবশ্যই যে দীর্ঘ 53-54 বছর এই দেশে কিন্তু এই চর্চাটাই সবচেয়ে বেশি ছিল। রাজাকার, তারপরে হচ্ছে যে পাকিস্তানপন্থী। আজকেও আমরা দেখেছি বাংলাদেশের একজন ব্যক্তি কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি বলেছেন যে পাকিস্তানের এত পোলাপান বাংলাদেশে কোত্থেকে আসলো, পাকিস্তানপন্থী। তো মূলত যুগ যুগ ধরে কিন্তু কিছু হিন্দুস্তানি চিন্তা চেতনা লালনকারী একজন খুব সুন্দর জবাব দিয়েছেন যে পাকিস্তানি পন্থী কিভাবে জন্ম দিল। তো মূলত উনি তো জন্মগ্রহণ করেছেন পাকিস্তানে। তো সে জায়গা থেকে আমরা বলবো যে দেখুন, ঐতিহাসিকভাবে আসলে কিন্তু আমাদের এই জমিনটা ইসলামের জন্য ছিল। আমরা কখনোই কিন্তু ইসলামপন্থী, ইসলাম থেকে আমরা কালিমা থেকে বের হইনি। কেন? সেই কারণে পাকিস্তান সুদূর বাংলাদেশ থেকে অনেক দূর হওয়া সত্ত্বেও, মাঝখানে হিন্দুস্তান প্রতিবন্ধকতা হওয়া সত্ত্বেও আমাদের লেজুরটা কিন্তু পাকিস্তানের সাথে শুধু কালিমার ভিত্তিতে জড়িয়েছিল, অন্য কিছুতে না। আমরা 71-এ পরবর্তীতে এসে যখন দেখলাম যে আমরা কালিমার ভিত্তিতে একমত ছিলাম, ইসলামের আদর্শে আমরা উজ্জীবিত সবাই ছিলাম, কিন্তু আমাদের উপর বিভিন্ন জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে। সেই কারণে আমরা 71 জুলুমকে কেন্দ্র করে আমরা আলাদা হয়েছে, এবং সেটা একটা শরীর বিধানকে কেন্দ্র করে, যে যখন কেউ মাজলুম হয় তখন মাজলুমের জন্য তার অধিকার আছে সে জালিম থেকে আলাদা হয়ে যাওয়ার। সেই জায়গা থেকে আমরা ইসলামের বিধানকে সামনে রেখে, তখন আপনি 71 অনেক ইতিহাস আমরা জানি, তখনকার আমাদের ওলামায়ে কেরাম যারা ছিলেন তারাও বৃহৎ একটা অংশ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা তারা পালন করেছিলেন, এবং মুক্তিযোদ্ধাদেরকে তারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের জন্য, এই জালিম থেকে বাঁচার জন্য এবং জুলুম থেকে বাঁচার জন্য তারা কিন্তু উৎসাহিত করেছিলেন, এবং ওলামায়ে কেরামের এই পরামর্শে কিন্তু অনেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই ইতিহাস আমরা জানি। এর মধ্যে আমাদের শেখুল হাদিস সাহেব ছিলেন, হাফিজ চৌধুরী ছিল, অনেকে ছিলেন এরকম। তো তার মানে হচ্ছে যে 71-এ আমাদের এই দেশ স্বাধীন হওয়াটা, ভিন্ন হয়ে যাওয়াটা, এটাও কিন্তু আদৌ আমরা কিন্তু ইসলামের কোনো কুফরিতন্ত্র শক্তিকে গ্রহণ করার জন্য না, সেকুলারিজমকে গ্রহণ করার জন্য না। এখানে একটা বিষয়
আমার মনে হচ্ছে যে আমাদের জাতির সামনে ফুটিয়ে তোলা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশ সৃষ্টির পিছনে যে ইতিহাসটা, এই 47টাকে জাগিয়ে তোলা, পাশাপাশি 47 মানেই যে এখানে ধর্মভিত্তিক রাষ্ট্র হলে ভিন্ন ধর্মাবলম্বীরা, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানে ভিন্ন ধর্মাবলম্বীরা মাজলুম হবে, তাদের উপর নিপীড়ন হবে, এই যে একটা ন্যারেটিভ, এই ন্যারেটিভটা ভাঙা দরকার। দুটো ন্যারেটিভ তৈরি করতে হবে। একটা হচ্ছে 47-এর ইতিহাস স্মরণ করে দেওয়া বারবার, আর দ্বিতীয়টা হচ্ছে যে মুসলিম রাষ্ট্র বিষয়ে যে একটা ভয়, একটা আতঙ্ক, একটা ভীতি, এটা মানুষদের কাছ থেকে আমাদের দূর করতে হবে। আমাদের অনেকেই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ, প্রায় 200-র অধিক আমাদের সম্মানিত দর্শকরা আমাদের সাথে জড়িত হয়েছেন। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়েই যদি কথা বলি তাহলে আশা করি মনে হয় ভালো হবে। আপনারা চাইলে আমাদের নাম মেনশন করেও প্রশ্ন করতে পারেন। আমাদের প্রিয় ভাই মুফতি ওমর ফারুক ইব্রাহিমী, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি কচুয়া 1 থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর 1 কচুয়া আসন থেকে তিনি নির্বাচন করবেন। সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা দেখি যদিও অনেক কমেন্ট হয়ে গিয়েছে। প্রথমে আমরা কার কমেন্ট নিব? আসছেন মোহাম্মদ মাসুদুর রহমান। মাসুদুর রহমান লিখছেন যে অন্তত একদিন আগেই ঘোষণা দিয়ে রাখলে দেশের অনেক জনগণ আপনাদের টকশোটি দেখার সুযোগ পাইত। মাসুদুর রহমান আসলে সাক্ষাৎই হলো আমাদের আচরণ। আপনারা জানেন যে আমাদের ভাই একটু মানসিকভাবে বিধ্বস্ততায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বিধ্বস্ততাকে, ইনশাআল্লাহ, পেরেশানিকে দূর করে দেন। তো কথা যেহেতু এসেই গেছে, আশা করি ইনশাআল্লাহ সামনে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। মোহাম্মদ জিএম ইয়াসিন লিখছেন আমাদের যেন আমরা ধারাবাহিক প্রোগ্রাম করি এবং সাথে আবরার ভাইকেও রাখি। মাশাআল্লাহ, অবশ্যই আবরার ভাই, আমরা অভিন্ন কিছু না, আমরা একই দেহের মতো। ইনশাআল্লাহ আগামীতে আমরা উম্মার জন্য আমাদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করব। আবরার ভাই জানেন যে সফরে আছেন, আগামী 3 তারিখে ইনশাআল্লাহ দেশে ফিরবেন তিনি। ইনশাআল্লাহ আমরা আবরার ভাই সহ আবারও ইনশাআল্লাহ প্রোগ্রাম করব। যুক্ত হয়েছেন আমাদের পাকিস্তান থেকে শ্রদ্ধেয় মাহমুদ হাসান, মাশাআল্লাহ, দারুল উলুম করাচি থেকে। আমরা বড় ভাই, যার কাছে আমি অনেক সহায়তা সহযোগিতা পেয়েছি, মানসিক সাপোর্ট। আমরা আমাদের দর্শকদের জন্য বলবো, আপনারা জেনে থাকবেন এবং খুশি হবেন, আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহের খুব কাছের আত্মীয় দারুল উলুম করাচিতে ওস্তাদ হিসেবে আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা, এবং আমি মনে করি বাংলাদেশের আগামীর রত্ন, আগামীর গর্ব ইনশাআল্লাহ। উনি যখন দেশে ফিরবেন, আমার দৃঢ় বিশ্বাস আমরা আরেকজন আব্দুল মালিক সাহেব পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। যুক্ত হয়েছেন মোহাম্মদ ওসমান গনি হাবিবি। প্রিয় ভাইয়ের পড়ালেখা সম্পর্কে আরেকটু ভালোভাবে জানতে চাই। আচ্ছা যাক, ব্যক্তিগত প্রশ্ন। আমরা মোহাম্মদ সোহেব লিখছেন, বর্তমানে বিএনপির কিছু লোক আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছে যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে লীগের বড় বড় নেতাদের যোগদান করতেছে, আসলে এটা কি আদৌ ঠিক হচ্ছে কিনা হযরত জানাবেন। আসলে দেখেন প্রিয় ভাই, আমি আশা করি আমাদের মুহতারাম ওমর ফারুক ইব্রাহিম ভাইও তৃণমূল রাজনীতির সাথে জড়িয়ে আছে। প্রথম বিষয় হচ্ছে যে এখানে যদি বলেন যে অভিযোগের স্টাইলে যে ইসলামী আন্দোলনে আওয়ামী লীগের লোকজন যোগদান করছে, আমরা পাল্টা প্রশ্ন বিএনপিকে করতে চাই, তে তৃণমূলের আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করছে কিনা। আমার তো মনে হয় প্রশ্ন করা লাগবে না, কারণ বলা যেতে পারে যে বিএনপি অলরেডি আওয়ামী লীগ এবং আওয়ামী সহযোগী যারা দোসর ছিল তাদেরকে সঙ্গে নিয়ে যেন এখানে বিকল্প কোনো দেশীয় শক্তি এখানে দাঁড়াতে না পারে এর চক্রান্ত করছে বলে তো সামনে আসছে। এবং বিদেশের বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে গেলে বক্তব্য শেষে জয় বাংলা বলার অভ্যাসকে ছাড়তে পারতেছেন। আপনার অভিজ্ঞতা কি এক্ষেত্রে? এক্ষেত্রে আসলে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি যেহেতু কচুয়া থেকে নির্বাচন করছি, আমার এলাকাতে, আমার কচুয়াতে একটু পরিস্থিতি ভিন্ন। কচুয়ার মানুষ স্বাভাবিকভাবেই ধর্মপরায়ণ, সেখানে অনেক পীর মাশায়েখদের মেহনত হয়েছে সে কারণে। তো আমার জায়গা থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোর প্রতি তাদের একটা দুর্বলতা আছে, শুধু ইসলামকে কেন্দ্র করে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ইসলামী আন্দোলন যেটা মনে করি, আরেকটু বাড়িয়ে যদি আমরা বলি, এখন তো দেশপ্রেমের প্রশ্ন এসে দাঁড়িয়েছে, দেশপ্রেমের প্রশ্ন এসে দাঁড়িয়েছে দীর্ঘ সময় পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যারা ছিল তাদের পতন হয়ে গেছে, এটা তো নিশ্চিত, এটা মেনে নিতে হবে। কিন্তু
পতনের পরে 5ই আগস্ট এর পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কারা কি করছে এই আমলনামা কিন্তু সবার হাতে হাতে আছে এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে। তো তারা দেখতেই পাচ্ছে যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশে কারা বিভিন্নভাবে বিকল্প আরো যে মানুষগুলো জনগণ আছেন তাদের বাহিরে তাদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, মামলাবাজি বিশেষ করে প্রচুর পরিমাণে কারা। আমি দেখেছি আমার এলাকাতে বিশেষ করে যে সে একটা আদর্শ লালন করতো, আওয়ামী লীগ করতো, ঠিক আছে, কিন্তু সে কখনো কোনো জুলুমের সাথে জড়িত ছিল না। আওয়ামী লীগ করতো কিন্তু কারোর উপর সে কখনো জুলুম করেনি। এমন মানুষগুলোকেও বিভিন্নভাবে তারা হেনস্থা করছে এবং তাদের থেকে মামলাবাজি করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা তারা আত্মসাৎ করছে। মানে অনেকটা উদ্দেশ্যটা কেমন যেন মানে টাকা কামানো, টাকা কামানো। তো আমার দেখলাম যে আমার এলাকায় অনেক আওয়ামী লীগ যারা করতেন এক সময়, কিন্তু ব্যক্তিগত মানুষ ভালো, সে কারণে তাদের উপর জুলুম আসতেছে বিভিন্ন রকম ভাবে। তো এই মানুষগুলো চাচ্ছে যে আমরা অন্তত জুলুম থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে একটা ইসলামী শক্তির কাছে যাওয়া দরকার জুলুম থেকে বাঁচার জন্য। এই একটা জায়গা আমার অভিজ্ঞতা ছোট্ট করে আমার হয়েছে। আমরা মোহাম্মদ সোহেবকে বলবো, প্রিয় ভাই দেখুন, একটা বিষয় হচ্ছে যে মানুষ দেশের স্বার্থে রাজনীতি করতে হবে। এখন ইসলামী আন্দোলনের ব্যাপারে তো আপনারা জানেন যে অনেক কথা তো বলা যায় যে এগুলো বরাবরই একটা নেগেটিভ গত 16 বছরে দাঁড় করানো হয়েছে, হাত পাখার বাতাস দেওয়া, ইসলামী আন্দোলন নির্বাচন করা, এই সমস্ত বিষয়গুলো। দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার পর্যবেক্ষণ, আমি তো আল্লাহর মেহেরবানিতে আমি ভিন্ন ধারা রাজনীতি দেখে আসছি ইসলামী অঙ্গনের। আমার ব্যক্তিগত এই ক্ষেত্রে পর্যবেক্ষণ হচ্ছে যে বাংলাদেশে সত্যিকার অর্থে নীতি আদর্শে যে রাজনীতিটা, এই জায়গায় শতভাগ যদি আমি বলি যে কোনো দল এই পর্যন্ত অটল ছিল, সুদৃঢ় ছিল, আমার জায়গা থেকে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে মূলত এই জায়গায় এসে যখন ইসলামী আন্দোলনকে কেউ স্বার্থে ব্যবহার করতে পারে না, তাদের নীতি আদর্শের কারণে ইসলামী আন্দোলনের, তখনই তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগানো শুরু করে দেয়। মূলত এটা সূচনা হয়েছে 2001 থেকে। ওই সময় আমরা জানি তো সবার সামনে স্পষ্ট হলো যে আমাদেরকে এটা কি যেন একটা শব্দ ব্যবহার করতো, ধর্মীয় মূল্যবোধই বিশ্বাস। আজকে তো সেটা স্পষ্ট হলো যে আসলে ধর্মীয় মূল্যবোধ ছিল না, এটা ধর্মীয় মূলা ছিল। ক্ষমতার মোহ বলা যায়, এটা এখন মূলা ছিল, সেটাও ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক প্রিয় ভাই, আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে দাগী অপরাধী যারা সুস্পষ্টভাবে কোনো অপরাধে যুক্ত ছিলেন এমন কেউ এসেছে এমন প্রমাণ দেখাতে পারে ইসলামী আন্দোলন কখনো তাদেরকে অ্যাকসেপ্ট করবে না। একটা বিষয় হচ্ছে কেউ যদি আগে একটা দলে ছিল, এখন সে যদি তওবা করে ইসলামী কোনো দলে আসে তাহলে অবশ্যই তাকে নেওয়া হবে, এটা তো কোনো অসুবিধার কোনো কিছু দেখি না। আর সেখানে অন্যায়ের যে জায়গাটা, যদি সে অপরাধী হয়ে থাকে, এটার দায়িত্ব কখনো জনগণের না যে সে অপরাধী কিনা সেটা চিহ্নিত করা বা তাকে এই অপরাধের কারণে কোন রকমের শাস্তির সম্মুখীন করা। এটার জন্য আমাদের প্রশাসন আছে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রশাসন তো ঝামেলা, মামলা বাণিজ্য করার জন্য তারা স্থানীয় যে সমস্ত লোকজন আছে তাদেরকে হাতিয়ার বানিয়ে তারা মামলা বাণিজ্যগুলো করে। আমরা মনে করি ন্যূনতম ইনসাফের জায়গাটা হওয়া উচিত যে আমরা কারোর উপর জুলুম করব না। সেই জায়গা থেকে আমরা দেশপ্রেমিক যারা আমরা রাজনীতিতে আছি, এই জায়গায় আমাদের সচেতনতার সাথে কাজ করতে হবে যেন কোনো একজন নাগরিক আমাদের দেশে কোনোভাবে জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হতে না পারে। আচ্ছা, অনেকেই যুক্ত হচ্ছেন মাশাআল্লাহ। হ্যাঁ, জাফর সালিহি লিখছেন, উজানি দরবার থেকে পরিপূর্ণ সমর্থন পাচ্ছেন কিনা মুফতি ওমর ফারুক ইব্রাহিম ভাই? আলহামদুলিল্লাহ, আমার দরবারের সাথে আমার যোগাযোগ আছে এবং আল্লাহর মেহেরবানিতে এখনো পর্যন্ত আমাকে সবাই স্পষ্ট কথা দিয়েছেন আমার দরবারের যে তারা ভাই হিসাবে, যেহেতু দরবারে যারা আছেন আমার ভাইরা আছেন, আমার সাথে কিছুদিন আগে কথা হয়েছে, বলেছেন যে ভাই হিসাবে তারা অবশ্যই থাকবেন, ভাইকে সাপোর্ট দিবেন, এই ক্ষেত্রে কোনো রকমের কমতি তারা ইনশাআল্লাহ করবেন না। তাছাড়া আমার পরিবার এটা একটা বিশাল পরিবার, আপনি জানেন অবশ্যই যে আমার বড় আব্বার 11 জন সন্তান ছিলেন, তো বিশাল এক পরিবার আমাদের, পুরো এক মহল্লা নিয়ে আমরা আছি, এক গ্রাম নিয়ে আমরা আছি। তো আমাদের গত কোরবানি তো আমাদের পারিবারিকভাবে বৈঠক হয়েছে, সেখানে আমার পরিবারের যে মুরব্বীরা ছিলেন আমাকে দোয়া করে দিয়েছেন সবার সামনে এবং তারা আমার জন্য আগামীতে ভালো শুভকামনা জানিয়েছেন। যোগাযোগ এখনো ফোনে। এলাকায় কাজ চলছে কেমন? এলাকায় আলহামদুলিল্লাহ আমাদের কাজ শুরু হয়েছে। আমরা তো এসেছি ময়দানে বেশ পরে, যেহেতু আমাদের কোচবিহার নমিনেশনটা ঘোষণা হয়েছে বেশ পরে, আবার কিছুদিন আগে। দল তো আগে থেকে আছে, সেখানে সাংগঠনিক কাজ চলছে আলহামদুলিল্লাহ। আর শোডাউন করেছে আমরা, আমরা তো আশাবাদী ইনশাআল্লাহ। আমরা যদি এখানে ফেয়ার নির্বাচন যদি হয় এবং যদি আপনার সুষ্ঠুভাবে এটাকে আমরা ভোট কালেক্ট করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আশঙ্কা আসবে। তো ভাই অনেকেই প্রশ্ন করছেন, যদিও লাইভ যেহেতু চলছে, আমার এখানেও লাইভ হচ্ছে, প্রশ্নটা চলে যায়, কেউ আবার রাগ করবেন না যে আমার প্রশ্নটা পড়লো না, মনে হয় আমাকে এড়িয়ে গেল, ব্যাপারটা এরকম না।
আমরা চেষ্টা করছি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নিব এবং আপনাদের জবাব দেব ইনশাআল্লাহ। মোহাম্মদ রাকিবুল ইসলাম উকিল তিনি জানতে চাচ্ছেন যে মুফতি রাজুল করিম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফি ইস্যুভিত্তিক আলোচনা হলে আশা করি ভালো হবে। জি প্রিয় ভাই, আমরা ইনশাআল্লাহ ইস্যুভিত্তিক আলোচনা আপনাদেরকে করার চেষ্টা করব এবং নিয়মিত আমরা হব। কি ভাই ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ, কেন না, ভাইজান নিয়মিত থাকবেন এবং আমাদের ইসলামী দাওয়াত সেন্টারে স্টুডিও থেকে আমরা ইনশাআল্লাহ দেশের শীর্ষ আলেম, রাজনীতিবিদ এবং শিক্ষাবিদদেরকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন বরকত হোসাইন, ইসলামী আন্দোলন করার কারণে মাদ্রাসা থেকে বহিষ্কারের বিষয়টিকে সমাধান। প্রিয় ভাই, যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, আমার মনে হয় যে আমাদের প্রিয় ভাইও আলোচনা সেটা করেছেন, এখন নতুন ভাবে আলোচনার প্রয়োজন আছে কিনা? এটা আলোচনা করেছি, আমি বেশ বিস্তারিত আলোচনা করেছি। জি জি, আপনাদের তার প্রয়োজন নেই। জি ঠিক আছে। আপনাকে পরামর্শ দিচ্ছে, হ্যাঁ হারিয়ে গেলাম। মুফতি নাজমুল হাসান লিখছেন, প্রিয় শামসুদ্দোহা আশরাফি ভাই, ছবি তোলার ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। খুবই সময় উপযোগী এবং জটিল প্রশ্ন করেছেন। প্রথম বিষয় হচ্ছে যে ভাই, ছবি ভিডিও যেটা প্রিন্টেড ছবি, এ ব্যাপারে আমাদের শীর্ষ ওলামায়ে কেরামদের মতামতই আমাদের মত। জি, অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে সেটা উঠানো যাবে, ব্যবহার করা যাবে, আর প্রয়োজন ব্যতি রেখে সেটা না উঠানো এবং ব্যবহারও না করা। আপনারা দেখেছেন যে আমি অলরেডি আমার আইডিতে এবং আমি আমার থানার দায়িত্বশীলদেরকে বলেছি, যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে সর্বসম্মত ফাতোয়া না আসবে যে নির্বাচনী প্রয়োজনে আমরা প্রিন্টেড ছবি ব্যবহার করতে পারবো, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ব্যবহার করব, বিরত থাকবো। অনুমতি আসলে আমরা ব্যবহার করব। আমি প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে কি করব? এখন যেহেতু আপাতত ওলামায়ে কেরামদের মধ্যে একটা বড় অংশ ওনারা ডিজিটাল যেই ছবি এটার ব্যাপারে কিছুটা ছাড় দিয়েছেন এবং ইখতিলাফের কারণে ছাড় হয়েছে, অতএব আমরা আপাতত এইটা দিয়ে আমরা কাজ চালাবো। আমি কিছুদিন আগে আমাদের জামিয়া দারুল উলুম করাচিতে আমি এই বিষয়ে একটা মৌখিক ইস্তেফতা বা প্রশ্ন করেছিলাম। তারা বললেন যে এটার এখনো পর্যন্ত ওই প্রয়োজনটা আসেনি, যেটার কারণে আমরা এটা জায়েজ বলতে পারি। তো তারা বললেন যে এই প্রয়োজনটা এটাকে ডিজিটাল ছবির মাধ্যমে পূরণ করা যায়। প্রার্থীর যে পরিচিতির বিষয়টা থাকে, প্রয়োজন তো এটাই যে একজন প্রার্থীকে না চিনলে ভোট দিবে কিভাবে মানুষ। অনেক সময় একজন প্রার্থীর তার চেহারা স্রোত অবয়ব তাকে কিছুটা পরিমাপ করা যায় যে সে আসলে কি হবে, কেমন হবে। তো সেই জায়গা থেকে এটা তারা বললেন যে অনলাইন ভিত্তিক যে প্রচারণা আছে এটার মাধ্যমেও সেই ফায়দাটা উঠানো যায়। সুতরাং এখন প্রিন্টেড যে ছবিটা তারা এটাকে এখনো পর্যন্ত জায়েজ বলেন নাই। অতএব আমাদের যারা ভাইরা আছেন তাদেরকে আমরা বলবো এবং আমরা এই জায়গাটা স্পষ্ট করছি, যতক্ষণ পর্যন্ত না ওলামায়ে কেরামের পক্ষ থেকে সম্মিলিত সিদ্ধান্ত না আসে আমরা ততক্ষণ পর্যন্ত প্রিন্টেড ছবি ব্যবহার করব না। আমরা যেটা করেছি, প্রশ্ন আসবে যে আপনিও করেছেন, আমিও করেছি আমার এলাকাতে। তো এটার জন্য আসলে আল্লাহর কাছেও ক্ষমা চাই এবং আমাদের আসলে বিভিন্ন যারা তৃণমূলে ভাইরা আছেন তারাই অতি উৎসাহী হয়ে করেছেন এবং আমিও টাইমটা হজে ছিলাম আসলে, যখন আমার এলাকায় প্রচার প্রসারণা হয়। আমি আসলে ঘোষণার কিছুদিন পরে হজে চলে গিয়েছিলাম। তো এক্ষেত্রে আসলে আমাদের ভাইরাও যে এখানে তারাও আলহামদুলিল্লাহ জাস্ট রাজনৈতিক একটা চিন্তার জায়গা থেকে সেটা করেছিলেন। এখন আপাতত আমরা যেহেতু দিন কায়েমের জন্য কাজ করছি, হতে দিনের ন্যূনতম কোনো একটা বিষয় এখান থেকে মানে খেয়ানত হবে, আমরা এই ধরনের কোনো কাজ আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছি, তো যেন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের থেকে কোনো কবিরা গুনাহ না হয়ে যায়, এর প্রতি খেয়াল রাখা দরকার সর্বদা। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ নাজমুল হাসান মাহদি, দুজনকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই নাজমুল হক, আপনার জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইল। জামিল আহমেদ আল জামি বলছেন, মোহতারাম আমাদের ইসলামী অঙ্গনে আরো শক্তিশালী মিডিয়া চাই। প্রিয় ভাই জামিল আহমেদ আল জামি, দেখুন চাই এটা আমরা সবাই বলি, সবাই চাই এবং এই কথাটা আমরা বলছি তো বলেই যাচ্ছি। দেখুন আজকে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কি শক্তিশালী মিডিয়া না? আমি এটা বলছি না যে সামাজিক যোগাযোগ মাধ্যমটাই আমাদের যথেষ্ট, আমরা আমাদের সাধ্য সামর্থ্যের জায়গা থেকে যতটুকু আছে এটাকেই ব্যবহার শুরু করি না। এখন আমাদের অনেকে দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কাছে আছে, এটাকেও যথাযথ ব্যবহার করছে না। আমরা আপাতত এটাকে করি, আর বৃহৎ যেই মিডিয়া আছে সেটার জন্য আমরা ফিকির করতে থাকি। এখানে আসলে আমাদের ভাইদের বোঝার জন্য একটা বলি, যেহেতু আমরাও টেলিভিশনে কিছু প্রোগ্রাম করি বা বিভিন্ন মিডিয়ার সাথে সম্পৃক্ততা আছে, আসলে একটা মিডিয়া চালানোর জন্য অনেকগুলো বিষয় লাগে। এর মধ্যে
উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে মিডিয়ার যে শক্তিগুলো, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাড ইত্যাদি তৈরি হওয়া। বাংলাদেশে যে সমস্ত অ্যাড তৈরি আছে বিভিন্ন মিডিয়ার, এর কোনটা শরীর দৃষ্টিকোণে টিকবে, খুব কঠিন বিষয়। কঠিন বিষয়। তাহলে আপনি মিডিয়া টিকাতে হলে এখানে অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, তারপর আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী একসময় সেটা হবে। বাকি আর পর্যন্ত যতটুকু মিডিয়া আমাদের সামনে আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। আমাদের সবচেয়ে বড় শক্তিশালী মিডিয়া তো আমাদের মসজিদের মেম্বার, বেশক, কোনো সন্দেহ নেই। কারণ দেখুন, আপনি একদিনে অর্থাৎ সপ্তাহের একটি দিন আমরা মোটামুটিভাবে দেশের 90% মুসলমানের মধ্যে আমরা কমপক্ষে 70% মুসলমানকে পাচ্ছি। তো এই 70%-এর কাছে আমরা যদি মেসেজ পৌঁছে দিতে পারি, সেটা আমাদের বিশাল কিছু। একটা বিষয় আমি আপনার কাছে একটু আমরা মোজাকারা করি, সেটা হচ্ছে যে আজকে দেখলাম আমাদের পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ তিনি একটা বৃহত্তর সমঝোতার ইঙ্গিত দিলেন। আমরা একটু আগে যুগান্তরে দেখেছি, এবং সেখানে বললেন যে জামায়াতের সাথেও আমাদের এই সমঝোতাটা বৃহত্তর ইসলামপন্থীদের সমঝোতাটা হচ্ছে। এটা আপনি আসলে কিভাবে নিচ্ছেন বা কি মনে করছেন এটাকে? দেখুন, আসলে প্রশ্নটা রাষ্ট্রের এবং এই ভূমির, এই ভূখণ্ডের। আমাদের অনেকেই বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে যে ইসলামী দলগুলো দেখা যাচ্ছে যে এনসিপির সাথে আলোচনা করছে, ইসলামী দলগুলো আমাদের ভিপি নূর ভাই, আমরা ভাই যেন দোয়া করি আল্লাহ আমাদের ভাইকে সুস্থ করে দেন। আমরা দেখেছি এই লোকটা আসলে ফেসিবাদের সময়ে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন সব সময়, অবশ্যই তার জন্য দোয়া করা উচিত। সেটাই, ভাই যেন দোয়া করি। তো তার সাথে কেন কথা বলছে, আবার জামাত ইসলামীর সাথেও বিভিন্ন আচার আচরণ হচ্ছে, এই জায়গাটা আমাদের অনেকের বোঝা উচিত। এবং আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে থিমটা ইসলাম, দেশ, মানবতা, অর্থাৎ তিনটা জিনিসকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমচিন্তার লোককে ভাবে। কিছু মানুষকে ভাবে ইসলামের কথা দিক চিন্তা করে, কিছু লোককে ভাবে দেশীয় স্বার্থকে চিন্তা করে, আর কিছু মানুষকে মানবতার দিক বিবেচনা করে এখানে ভাবে। অতএব এই এতটুকু জায়গায় আমি মনে করি সমস্ত প্রশ্নের উত্তরগুলো চলে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখন কোন স্ট্যান্ড নিচ্ছে, কেন নিচ্ছে, এই কথামালার মাঝে বা স্লোগানের মাঝে কিন্তু আশা করি যে এটা রয়ে গিয়েছে। তো এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে যদি বাংলাদেশকে প্রকৃত অর্থে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়, তাহলে দেশপ্রেমিক শক্তি, এদের পারস্পরিক বোঝাপড়া এবং বিশেষত যারা এই দেশকে ভালোবাসেন তাদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই ধরনের একটা সমঝোতার কোনো বিকল্প। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা জানতে চাই যে আমাদের ভেতরে, আমাদের দেশে কেউ কেউ তারা দেশপ্রেম, জাতীয়তাবাদ এটাকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করে। আসলে শরীয়ত মানদণ্ডে বিষয়টা কি, আপনার কি মনে হয় আপনার কাছে? দেশপ্রেম এবং মানবতা এবং হচ্ছে যে জাতীয়তাবাদ এটা কি ইসলাম সমর্থন করে কিনা, এটা একটা বিশাল প্রশ্ন। যেহেতু আমরা মুসলিম, শরীয়ত বিষয়গুলো আমাদের সামনে থাকা দরকার। হাদিসের মধ্যে আপনি জানেন যে হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত, রাসূল বলেছেন, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান ফাকিতলাতুন জাহিলিয়া। যে নাকি এরকম পক্ষপাতিত্ব, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় জাতীয়তাবাদও বলতে পারি, এর মধ্যে অন্তর্ভুক্ত, এটার দিকে আহ্বান করে এবং অথবা এমন জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করতে গিয়ে সে মারা যায়, ফাকিতলাতুন জাহিলিয়া। এবং রাসূল বলছেন ইয়াদউ আসাবিয়াতান, যে নাকি এই তাআসসুবের দিকে বা জাতীয়তাবাদ ইত্যাদির দিকে আহ্বান করে, আও ইয়ানসুরু আসাবিয়া, অথবা যে নাকি এই ধরনের কাজকে সহযোগিতা করে, এটাকে ফাকিতলাতুন জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। আরেকটা রিওয়ায়াত, যেমন আপনার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত এসেছে, ওখানে রাসূল বলেছেন যে লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়া ওয়ামান মাতা আলা আসাবিয়া ওয়ামান কুতিলা আলা আসাবিয়া, যে যাকে নাকি তাআসসুব বা জাতীয়তাবাদ ইত্যাদি কোনো তাআসসুব বা পক্ষপাতিত্বমূলক একটা রাষ্ট্রকে, একটা সমাজকে পক্ষপাতের দিকে আহ্বান করতে গিয়ে যে নাকি মারা যায়, অথবা যে নাকি ওখানে আপনার হচ্ছে যে আহ্বান করে এইসব দিকে, রাসূল বলেছেন লাইসা মিন্না, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না। তো এই যে রেওয়ায়াতগুলো আমাদের সামনে আছে, এরকম আরো কিছু রেওয়ায়াত আছে, তো এগুলাকে লক্ষ্য করলে তো মনে হয় যে জাতীয়তাবাদ ইসলাম কখনো সমর্থন করে না। তাছাড়া আসলে এখানে আরেকটা বিষয় যেটা মৌলিক, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে আমাদের মানুষজন যাদেরকে রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে, এদের কেউ কেউ সেকুলারিজমে বিশ্বাসী, কেউ কেউ জাতীয়তাবাদে বিশ্বাসী। এবং সেকুলারিজম, ন্যাশনালিজম, এগুলোর আবার মূল ইজমটা হচ্ছে আবার গণতন্ত্র। দেখুন, সেকুলারিজম যেটা মজার বিষয় হচ্ছে, সেকুলার এটার যদি আপনি
ডিকশনারি থেকে আপনি শব্দের মূল তাহকিকটা ব্যাখ্যাটা বের করেন, তাহলে সেখানে দেখবেন যে আপনি জাগতিক শাব্দিক অর্থ বাংলায় অথবা এটা উর্দুতে যে আমরা যে অনুবাদটা করি বা আরবিতে যেটা করি লা দিনী আলা মাযহাবিয়া, সেকুলারিজম, সেকুলার এই শব্দের যে যেটা ধর্মের সাথে যার কোনো সম্পর্ক নেই। এবং আমি কিছুদিন আগে দেখলাম যে ইউকিপিডিয়াতে অনুবাদ করা হয়েছে সেকুলারিজমে, সেটা হচ্ছে যে আপনার এন্টি ইসলাম, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে যে মতবাদ এটাকে সেকুলারিজম বলে, এন্টি রিলিজিয়ান্সও না, যে সব ধর্মের বিরুদ্ধে যে মতবাদ এটাকে সেকুলারিজম বলে। তার মানে হচ্ছে যে আব্রাহাম লিঙ্কন যখন এই পথ পদ্ধতি আবিষ্কার করলেন তখন তিনি শুধু ইসলামকে টার্গেট করেই করেছেন, যেটা ইউকিপিডিয়া যে তথ্য দিচ্ছে আমাদেরকে যে এন্টি ইসলাম, ইসলামের বিরুদ্ধে যে মতবাদ এটাই সেকুলারিজম। আপনি দেখেন এখনই আপনি সবার হাতে মোবাইল আছে, এখনই আপনি এটাকে সার্চ করে দেখেন। ভয়ের কথা হলো কি, আমাদের দেশে প্রতিষ্ঠিত দলগুলো যেভাবে স্পষ্ট করে বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। হ্যাঁ, আমি সেটাই বলছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বললে তাহলে তার মানে হচ্ছে এন্টি ইসলাম, যে ইসলামের বিরুদ্ধে একটা মতবাদকে তুমি প্রতিষ্ঠা করতে চাচ্ছ। এক পাশে ইসলাম, এক পাশে গণতন্ত্র, তুমি ইসলামের উপরে গণতন্ত্রকে চাপিয়ে দিয়ে তুমি রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছ। আবার একটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে আমাদের এই যে জাতীয়তাবাদ, তো আমরা বলি যে জাতীয়তাবাদ এটা কোনো মুসলমানের দর্শন হতে পারে না, আমরা বলি দেশপ্রেম মুসলমানের দর্শন হতে পারে। রাসূলুল্লাহর হাদিস আছে এই ক্ষেত্রে, বেশ অনেকগুলো হাদিস আছে। রাসূল যেমন বিখ্যাত হাদিস যেটা লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি লাসাকানতু ফিক, রাসূল বলেছেন যে যদি আমার কওম, আমার সম্প্রদায় আমাকে এই মক্কা থেকে বের করে না দিত তাহলে আমি তোমার মাঝেই সবসময় বসবাস করতাম, আমি তোমাকে নিজের আপন করে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে রাখতাম। এই যে দেশপ্রেম, এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে, যেমন রাসূল নিজে দোয়া করেছেন যে আল্লাহ আপনি আমাকে হাবিব ইলাইনা আল মক্কা কামা হাব্বাবতা ইলাইনা হাবিব ইলাইনা আল মদিনা কামা হাব্বাবতা ইলাইনা আল মক্কা, আপনি যেমনিভাবে মক্কার প্রেম আমাদেরকে দান করেছিলেন ঠিক তেমনিভাবে মদিনার প্রেম আমাদেরকে দান করেন, মদিনার প্রতি ভালোবাসা আমাদের দিলের মধ্যে ঢেলে দেন। এই যে দেশপ্রেম, নিজের মাতৃভূমির প্রতি প্রেম ভালোবাসা, রাসূল নিজে দোয়া করছেন, এটা থেকে বোঝা যায় ইসলাম এতে কতটা গুরুত্ব দিয়েছে। কিন্তু অপরদিকে যে তাআসসুব অথবা আমরা যে জাতীয়তাবাদের কথা বললাম, ইসলাম এটাকে কতটা নিরুৎসাহিত করে। আসলে আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে জাতীয়তাবাদী শক্তিকে ইসলামী মূল্যবোধের শক্তি হিসেবে 2001 পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, মূলত এটারই একটা বলা যায় যে খারাপ প্রভাব এখন আমাদের সমাজে বিরাজমান। আর এটাকে এখনো পর্যন্ত কাজে লাগিয়ে মূলত জাতীয়তাবাদী শক্তি নিজেদের রাজনৈতিক ফায়দাটা লুটে নেওয়ার চেষ্টা করছে। আপনি কি মনে করেন তাহলে আমরা এক্ষেত্রে কিভাবে কাজ করতে পারি, যে যে ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদকে আমাদের ইসলামের উপর চাপিয়ে দিয়ে ইসলামকে পরাজিত করার একটা প্রবণতা, এবং সেটা পশ্চিমা বিশ্ব অথবা হচ্ছে ইসলাম বিদ্বেষী অপশক্তির একটা প্রপাগান্ডার অথবা তাদের একটা মিশনের উপর নির্ভর করে যে চেষ্টা করে যাচ্ছে আমাদের কিছু ভাইয়েরা, এই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা এটাকে প্রতিহত করতে পারি? খুব সহজ, ঝামেলা যে পথে আসে প্রতিহত ওই পথেই করতে হবে। এটা যেহেতু একটা রাজনৈতিক ঝামেলা, অতএব বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করে সেটাকে প্রতিহত করতে হবে। এছাড়া মানুষের মাঝে ব্যাপকভাবে এই বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে সেকুলারিজম ও ন্যাশনালিজম এটা গণতন্ত্রেরই দুইটা শাখা। মূলত উভয়টাই বলে, স্পষ্ট করেই বলে যে আমরা গণতন্ত্রই প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের মুক্তির পথ, অর্থাৎ তাদের যেই মাকসাদটা, উদ্দেশ্য যেটা, হ্যাঁ, এটাকে মূল জায়গার সাথে পরিচয় করিয়ে দিয়ে এর মধ্যে কোনো ভিন্নতা নাই এই জায়গাটা স্পষ্ট করা দরকার। তাহলে আমার মনে হয় যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাহলে আমরা আমাদের যে মতবাদ অর্থাৎ ইসলাম, হ্যাঁ, ইসলামটাকে আমরা আমাদের জায়গা থেকে বেশি বেশি চর্চা করা একজন মুসলিম হিসাবে, যেহেতু ইসলামের বিকল্প তারা অপশন দেখিয়েছে আমাদেরকে, গণতন্ত্র, সেকুলারিজম অথবা হচ্ছে যে জাতীয়তাবাদ ইত্যাদি, তো আমরা আমাদের জায়গা থেকে মুসলমান হিসাবে আমরা ইসলামকে সবসময় চর্চা করতে পারি আমাদের মুখে, আমাদের ভাষায়, আমাদের কথাবার্তা, আমাদের মিডিয়াতে। এটাই তাহলে বিকল্প পথ হিসাবে আপনি বলছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের অনেক ভাই যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ। যারা আছেন সবার প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত ইত্যাদি থাকলো। যুক্ত হয়েছেন মোহাম্মদ মঈনুদ্দিন, প্রিয় ভাই, ইসলামকে ক্ষমতা নেয়ার জন্য আলেম ওলামাদের সাধারণ জনগণের কি করা উচিত এই বিষয়ে একটু বলবেন। এই বিষয়ে খুব সহজ কথা হচ্ছে, এই বিষয়ে এখন প্রচুর কাজ করা উচিত, দাওয়াতি কাজ করা উচিত। এবং আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই হাদিসের উপর আমল করে আমরা সবাই দায়িত্বশীল হয়ে যাই সমাজের প্রত্যেকটা স্তরে। আমাকে মনে করতে হবে আমি আমার নিজের দায়িত্বশীল, প্রথম কথা হচ্ছে। তারপরে কথা হচ্ছে আমার একজন ভাই আছেন ছোট কিংবা বড়, তার দায়িত্বশীল আমি। আমার বাবা আছেন, মা আছেন,
আমার ঘরের আরো অন্য আত্মীয় স্বজন যারা আছেন, আমার পাড়া প্রতিবেশী আছেন, আমি সবার দায়িত্বশীল। আমাদের এই সবার দায়িত্ব সম্পর্কে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আমার জায়গা থেকে আমি সেই দায়িত্ব পালন করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। সামাজিক বিপ্লব পরিবার থেকে শুরু হয়ে আমরা যে বিপ্লবটা করতে যাচ্ছি, যদি সামাজিকভাবে এবং পারিবারিকভাবে বিপ্লব আমরা ঘটাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে ইসলামপন্থীদের এই বিপ্লব ঠেকানোর মতো সাধ্য কারণে ইনশাআল্লাহ। কিন্তু সেটা শুরু করতে হবে নিজের থেকে, নিজের পরিবার থেকে, নিজের সমাজ থেকে। খালিদুর রহমান লিখছেন যে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই খেদমত ইসলামের জন্য কবুল করেন, জাযাকুমুল্লাহ। রাশিদুল ইসলাম প্রদীপ শিল্পী গোষ্ঠী লিখছেন এভাবে প্রোগ্রামে মাঝে মধ্যে হলে প্রচুর সাড়া ফেলবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমরা চেষ্টা করব নিয়মিত থাকার জন্য। ইউসুফ খান আমাদের অত্যন্ত প্রিয়জন, তিনি বলছেন আচ্ছা আমাদের উভয়জনকে ভালোবাসেন। ইউসুফ খান কাসিমি, দিনের জন্য আমাদের ভালোবাসা আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। মুফতি তাওহিদুল ইসলাম লিখছেন আমরা যারা মাদ্রাসা স্টুডেন্ট, সাধারণ শিক্ষক, তারা কিভাবে রাষ্ট্রীয় ও ইসলামী রাজনৈতিক অঙ্গনে কাজ করতে পারি অথচ আমরা মাদ্রাসার নিয়মের জালে আবদ্ধ? বিস্তারিত জানালে উপকৃত হব। মুফতি তাওহিদুল ইসলাম তারেক বগুড়া থেকে। প্রথম বিষয় হচ্ছে দেখুন, আপনারাও একটা দিনই কাজে আছেন, অতএব এই দিনই কাজকে গুরুত্বের সাথে নিয়ে কাজ করুন। পাশাপাশি যখন বন্ধ থাকবে প্রতিষ্ঠান অথবা ছুটির যে সময়গুলো আছে সেই সময়গুলো কাটে লাগাবেন। এখানে একটা বিষয় আপনি মাশাআল্লাহ খুব চমৎকার ভাই প্রশ্ন করেছেন। এখানে আমার একটা অত্যন্ত হৃদয়ের ব্যথাতুর কথা আছে, সেটা হচ্ছে যে বাড়িদারা থেকে বের হয়ে চলে এসেছি, নানান রকমের প্রশ্ন অনেকে সামনে করে, অনেকে করার সাহস করে না। তো আমার আব্বা আলহামদুলিল্লাহ তিনি এক বড় মাদ্রাসার মুহাদ্দিস দীর্ঘদিন থেকে। উনি আজকে কয়েকদিন থেকে ওনার মন ভীষণ খারাপ। কেন? উনি যেখানে পড়ান বাংলাদেশে একটা বড় মাদ্রাসা ঢাকাতে, ওই মাদ্রাসাতে ওনাকে কিছু ওস্তাদ ওনাকে বলেছেন যে এ ধরনের কাজ এটা কেন দরকার, কি আলেম হয়ে মাদ্রাসায় গিয়েছে, পড়াবে, এই করবে সেই করবে, এটা বলছে। তো আমার কথা হচ্ছে ভাই যে তাহলে বলুন, চার দেয়ালের ভিতরে আমরা খেদমত করছি, এই খেদমতকে জাতির দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে তাদের কাছে পৌঁছানোর দায়িত্ব কে পালন করবে? বিশেষ করে আমরা সবাই ইসলামপন্থীদের জয় চাই, বিজয় চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু সুফফায় খেদমত করেছিলেন? তিনি কি শুধু মসজিদে নববীতে চার দেয়ালের ভিতরে খেদমত করেছিলেন? সাহাবায়ে কেরামকে পারতেন তিনি চাইলে চার দেয়ালের ভিতরে মসজিদে কি বলে সুফফায় কিংবা আপনার মসজিদে নববীতে তালিম তরবিয়ত করতেন, ছেড়ে দিতেন, যাও তোমরা যার জেলাকে গিয়ে কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চার দেয়ালের ভিতরে তাদেরকে তরবিয়ত করার প্রয়োজন ছিল, তরবিয়ত করেছেন। এখান থেকে বের করে যখন তাদেরকে মাঠ পর্যায়ে কাজের দরকার ছিল, বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছেন, কাজ নিয়েছেন, কাজ করিয়েছেন। সেক্ষেত্রে যুবকদেরকে টার্গেট করে কিন্তু কাজ করিয়েছেন। তো সেই আলোচনা আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে রাসূলের জীবন আদর্শ চরিত্র যদি আমরা নিজের মধ্যে ধারণ করতে চাই, বা আমরা যদি রাসূলের উসওয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূলের সর্বোৎকৃষ্ট আদর্শ যেটা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন রাসূলের মাঝে, যদি আমরা এটাকে গ্রহণ করতে চাই, তাহলে রাসূলের সামগ্রিক চিন্তাকে বা তার মিশনকে, ভিশনকে কেন আমরা গ্রহণ করতে পারি না? এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা কেন? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে অনেকেই আমরা এমন আছি যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজে যুক্ত হওয়া এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হতে পারে, সরাসরি সুন্নাহ। উসওয়া বললে অনেকেই বুঝতে একটু মানে সরাসরি সুন্নাহ আমালান, দীর্ঘদিন তিনি কাজে ছিলেন, সুন্নাহ আমালিয়া, নবীজির পর নবীজি সাহাবায়ে কেরাম ছিলেন। এবং আরেকটা বিষয়, এটা রাসূলের ক্বাবলা নবুওয়া বা'দা নবুওয়া, নবুয়তের পূর্ব তিনি কাজ করেছেন, নবুয়তের পরেও তিনি কাজ করেছেন। এই জন্য আমরা যে কথাটা বলবো প্রিয় তাওহীদুল ইসলাম, প্রথম বিষয় হচ্ছে দেখুন, দ্বীনের যতগুলো শোবা আছে, দ্বীনের যাবতীয় শোবায় কাজ করার জন্য আমাদের অবশ্যই উন্মুক্ত চেতনা থাকা উচিত, পরিবেশ থাকা উচিত, রাখা উচিত। এবং এটা ভিন্ন কথা যে কে কোন সেক্টরে খেদমত করে। আমাদের মধ্যে অনেকে এমন আছেন যাদের দাওয়াত আন্দাজে কাজ করার মেজাজ ভালো, তারা সেলানি করুক, অবশ্যই করা উচিত। অনেকে এমন আছেন যাদের শুধু তালিমি ভালো, কিন্তু যাদের মেজাজে এবং যোগ্যতায় আলহামদুলিল্লাহ রাষ্ট্র পরিচালনার মতো যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন, এবং উম্মাহকে নেতৃত্ব দেওয়ার মাঠ পর্যায়ে আমাদের এই জায়গা থেকেও আমাদের কিছু লোক তৈরি হয়ে আসা উচিত। আপাতত এবং যারা আসবেন তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া উচিত, এবং কখনো নাকির বা অস্বীকার, তাদেরকে কখনো এমন কোন আচরণ, এমন কোন কথাবার্তা বলা উচিত না যার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এটা অত্যন্ত ভয়াবহ। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন,
রাষ্ট্র পরিচালনার সাথে যদি যুক্ত না হওয়া যায়, তাহলে ধর্মের অনেক বিষয় আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আপনি মদ নিষিদ্ধ চাচ্ছেন, কিন্তু আপনি রাষ্ট্রের কোনো গুরু দায়িত্বে নেই, তাহলে কিভাবে আপনি মদ নিষিদ্ধ করবেন? এটা জলজন্ত উদাহরণ হচ্ছে, আমি আপনাকে বলি, দেখেন গত 53-54 বছর ধরে বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যেই পরিমাণ রক্ত আমরা ইসলামপন্থীরা দিয়েছি বিভিন্ন ইস্যুতে, এটার যদি বাংলাদেশের ইতিহাসকে আপনি সামনে রাখেন, আমার মনে হয় না যে সব রক্ত মিলিয়ে আমাদের ইসলামপন্থী রক্তের ধারে কাছে যেতে পারবে। কিন্তু কার্যত এই দেশে আমরা, আমাদের জনসমর্থন বেশি, আমাদের শক্তি সামর্থ্য বেশি, আমাদের পেশি শক্তি বেশি, তারপরও কেন আমরা অসহায়, সেই জায়গাটা আমাদের চিহ্নিত করা দরকার। সেই জায়গাটাই হচ্ছে যেটা আপনি মাত্র বললেন, যে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের অবস্থান নাই, যার কারণে আজকে আমাদের সব দিক থেকে আমাদের শৌর্য বীর্য থাকা সত্ত্বেও আজকে আমরা রাষ্ট্রের কাছে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমাদের দাবি দাওয়া আদায় করার ক্ষেত্রে আমরা লবিং করেও আমরা রাষ্ট্রের অনেক সময় উপরস্থ জায়গায় যেতে পারি না। মাঠ পর্যায়ে আমাদেরকে বিভিন্ন হরতাল, অবরোধ ইত্যাদি করে দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে আমাদের একজন লোক নাই বলে। বর্তমানে দেখুন আমাদের আলহামদুলিল্লাহ মাননীয় যে ধর্ম উপদেষ্টা আছেন, উনি আলহামদুলিল্লাহ উনি থাকার কারণে আমাদের আভ্যন্তরীণ, আপনি অবশ্যই জানবেন, অনেকগুলো বিষয় আমরা খুব সহজে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছি, শুধু একজন ব্যক্তিকে কেন্দ্র করে, একজন ব্যক্তি থাকার কারণে। এবার আপনি চিন্তা করেন দেখি, এভাবে যদি 5টা 7টা মন্ত্রণালয় আমাদের ওলামায়ে কেরামের কাছে থাকে, আপনার কি মনে হয় বাংলাদেশে আগামীতে ইসলামপন্থীদের যে কোনো দাবি দেওয়ার জন্য সরকার আমাদের কাছে এসে দাবি দেওয়া শুনতে বাধ্য হবে? আমাদের যেতে হবে না সরকারের কাছে লবিং করে, ধর্ণা দিয়ে যেতে হবে না, আমাদের কাছে সরকার আসতে বাধ্য হবে। সেই জায়গা থেকে, এবং আলহামদুলিল্লাহ আপনি এটা অবশ্যই জানার কথা যে এই নওজোয়ান ওলামায়ে কেরামের মাঝে আলহামদুলিল্লাহ বেশ কিছু যোগ্যতা সম্পন্ন আলেম এরকম আছেন, যেটা আমাদের খালিদ সাহেব ইতিমধ্যে প্রমাণ করেছে, আফম খালিদ সাহেব, যে ওলামায়ে কেরামের কাছে যদি কোনো মন্ত্রণালয় দেওয়া হয়, তারা কতটা সক্ষমতার সাথে, শক্ত হাতে এবং সফলতার সাথে একটা মন্ত্রণালয় পরিচালিত করতে পারেন, তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে আমাদের আফম খালিদ সাহেব। এবং সেখানে একজন আলিম উপদেষ্টার কাছে বা মন্ত্রীর কাছে সামগ্রিকভাবে সবগুলো ধর্ম কতটা নিরাপদ, সেটা জলজন্ত উদাহরণ তিনি তৈরি করেছেন এবার 5ই আগস্টের পর। আপনি দেখেছেন গত নির্বাচিত সরকার, আগে হাসিনা সরকার বলেন, এর আগে বিএনপি সরকার বলেন, এর আগে তত্ত্বাবধায়ক সরকার বলেন, কোন সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘুরা এতটা নিরাপত্তার সাথে ছিল না যতটা 5ই আগস্টের পর এখন আমাদের একজন আলেম উপদেষ্টা কিংবা মন্ত্রীর অধীনে তারা যতটা ভালো আছেন। এই জায়গা থেকে আমরা বলবো যে ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম যদি প্রতিষ্ঠা করা যায়, ওলামায়ে কেরামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া যায়, শুধু একটা মন্ত্রণালয় আজকে দেওয়া হয়েছে বলে আমরা একটা মন্ত্রণালয় নজির তৈরি করতে পেরেছি। আমি কসম করে বলবো, এবার আপনাদেরকে আমাদেরকে অর্থ মন্ত্রণালয় দেন, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন, যদি সেখানে আমরা বেশি না, আমাদের বছরকে 5 বছর দরকার নেই, 5টা মাস আমাদেরকে যদি দেন, আমি তো আগেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করে বলি, ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম এই প্রত্যেকটা সেক্টরে সফলতা নিয়ে দেখাবে। যদি ব্যর্থ হয় তারা কানে ধরে ক্ষমতা থেকে চলে যাবে। আগামীতে জনগণ যদি সুযোগ দেয় আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন, আমরা কথাগুলো শুনছিলাম, আপনাদের সাথে আলাপ করে আমাদের অত্যন্ত ভালো লাগছিল। ইনশাআল্লাহ আমরা এভাবে আগামীতে আবারও আসবো, আপনাদের সাথে কথা বলবো। একটা বিষয় কিন্তু না বললে একটু, যে একটা প্রশ্ন কিন্তু অনেকে আমাদেরকে করে যে আপনারা বাচ্চা বাচ্চা মানুষ, আপনারা কিসের রাষ্ট্র নিয়ে ভাবেন? এই জায়গাটা আপনি কি বলবেন আসলে? আপনি কিছু না মনে করেন, আপনার বয়স কত এখন? আমার এখন রিয়েল বয়স, আরেকটা ফেক বয়স আছে নাকি? না, মানে আমার এখন 39 বছর। তার মানে হচ্ছে আপনার নবুয়ত প্রাপ্তি রাসূল যে বয়স নবুয়ত পেয়েছেন সে বয়স এখন আপনার হয় নাই। আমি তো আপনার থেকে আরো অনেক ছোট। তো একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে মানুষ করে যে আপনার এই বাচ্চা বাচ্চা পোলাপান, আপনার দাড়ি পাকে নাই, মুছ পাকে নাই, কি বয়স হয়েছে, আপনারা কি রাষ্ট্র পরিচালনা করেন? প্রথম বিষয় হচ্ছে যে দেখেন, আসলে নেতৃত্বের জন্য বয়সটা জরুরি না। হ্যাঁ, পরিপক্কতা এটা অবশ্যই বয়সের সাথে অনেক সময় হয়ে ওঠে, কিন্তু আমরা যদি দেখি রাষ্ট্র পরিচালনার সাথে ঐতিহাসিকভাবে অনেক এমন ব্যক্তিবর্গদের নাম উঠে আসবে যাদের খুব বেশি বয়স ছিল না। আর সবচেয়ে আসলে আফসোসের কথাটা আর একটু এভাবে আমরা যদি বলি, আজকে যখন আমাদের প্রজন্ম কিভাবে জাগবে, প্রজন্মকে জাগাতে হলে প্রজন্মের সম্মুখ সারিতে যারা আছে তাদেরকে জাগতে হবে। আমি একটু আপনার সাথে যোগ করি, না মনে করলে। দেখুন, ইসলামের 4 জন বিখ্যাত খলিফা রাসূলকে যারা প্রতিনিয়ত চতুর্দিক থেকে সমর্থন জুগিয়েছেন, সর্বদিক থেকে সমর্থন জুগিয়েছেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স ছিল 37 বছর। আপনারও কিন্তু এখন এর থেকে বয়স বেড়ে গেছে। আমি জাস্ট আমার জায়গা থেকে একটু আমি বলি, ওনার বয়স ছিল 37 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার বয়স ছিল 27 বছর যখন তিনি ইসলাম গ্রহণ করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 34 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 10 বছর। এখন আমি বলছি যে আপনি কিন্তু 4 জন খলিফা যাদের বয়স আমি বললাম, আপনি এখন তাদের বয়স ক্রস করে গিয়েছেন। আমি যদিও আলহামদুলিল্লাহ আমার ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়সটা আমি আলহামদুলিল্লাহ এখন ক্রস করে এসেছি। তো এছাড়া দেখেন আরেকটা বিষয় আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে সেখানে একজন গভর্নরের প্রয়োজন ছিল। তো সেখানে তিনি গভর্নর হিসেবে কাকে পাঠিয়েছেন আমরা সেটা জানি যে সেখানে আপনার উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মক্কায় গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। তখন তার বয়স কত ছিল? 21 সানাতান। তার বয়স হাদিসে আসছে যে 21 বছর তার বয়স ছিল। 21 বছর বয়সে রাসূল মক্কা বিজয়ের পরে মক্কাতে একজন গভর্নর পাঠাচ্ছেন রাসূল, কিন্তু মাত্র 21 বছর বয়সে একজন একদম সদ্য তরুণকে পাঠাচ্ছেন সেখানে। আমি আপনাকে আরেকটু বলি, রাসূলুল্লাহ যখন ইন্তেকালের আগে সর্বশেষ একটা জাইশ তৈরি করলেন, যাদেরকে তিনি রোমানদের বিপক্ষে যুদ্ধের জন্য পাঠাবেন মনস্থ করেছিলেন, এর মধ্যে রাসূল ইন্তেকাল হয়ে গেল। ওই যুদ্ধে রাসূলুল্লাহ কাকে সেনাপতি বানিয়েছিলেন? অবশ্যই আপনি জানেন হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি বানিয়েছিলেন। তখন তার বয়স কত ছিল? 18 বছর। ওইদিকে ওই ফিহি ওমর ওয়া আবু বকর, ওই যে জাইশটা তৈরি করেছিলেন সেখানে হযরত আবু বকরের মতো শখসিয়ত ছিলেন, ওমরের মতো ব্যক্তিত্ব ছিলেন, আর তার লিডার ছিলেন কিংবা তার নেতৃত্ব দিয়েছেন কি 18 বছরের বয়সের একজন বালক উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আমি আপনাকে আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবো। আপনি 24 কথা বলবেন, আমি জাস্ট যেহেতু আমরা মুসলমান আমি ইসলামের কথাটা বলি। এই জায়গার মধ্যে আমি জিজ্ঞেস করতে চাই, বলুন আজকে আপনার বয়স আলহামদুলিল্লাহ, আমার বয়স যে সাহাবায়ে কেরামের কথা বললাম তাদের থেকে আলহামদুলিল্লাহ বয়সের দিক থেকে আমরা কিছুটা আমাদের বেশি হয়েছে। বাকি সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো আমল, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল থেকে সরাসরি দ্বীন শিখেছেন কিছুই আমাদের মধ্যে নাই। কিন্তু এই জামানায় সেই সাহাবায়ে কেরামকে পাওয়া যাবে না, এটাও বাস্তবতা। সেই কারণে এখনকার জামানায় যেহেতু আমরা আল্লাহ রাসূল বলে দিয়ে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেভাবে হোক আল্লাহ তাআলা আমাদেরকে আলেম বানিয়েছেন, যে রাসূলের ওয়ারিস হিসাবে আমরা বলতে পারি যে আমাদের জায়গা থেকে যদি আমরা দৃঢ়তার সাথে আল্লাহ তাআলা সাহায্য নিয়ে অগ্রসর হতে পারি, আল্লাহ তাআলা যেই যোগ্যতা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখেন, ওনাকে যখন রাসূলুল্লাহ ইয়ামানের গভর্নর বানিয়েছেন তখন তার বয়স ছিল একেবারে অল্প, তিনি একদম 25 বছরের নিচে তার বয়স ছিল। ঠিক তেমনি ভাবে আপনার ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যখন আপনার তায়েফের গভর্নর বানিয়েছেন, ঠিক এই যে বিষয়গুলো বললাম যে সবার বয়স কিন্তু 18, 22, 25, 30 এর কোঠায় ছিল। এক একজন কি আল্লাহ রাসূল কত রাষ্ট্র সংস্কারের কাজে কিন্তু আমাদের অঙ্গনে অনেক কাজ না হওয়ার পিছনে এটা একটা বড় কারণ। আমরা যারা ছোট আমরা মনে করি কাজটা তো আমাদের না, এটা আমাদের মুরব্বীদের। আর আমাদের মুরব্বীরা মনে করেন যে এটা কি আমাদের কাজ, এটা তো ছেলেরা করবে। তো দিন শেষে দেখা যাচ্ছে যে আসলে এইভাবে করতে হয়ে ওঠে না। তো 24-এর এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরা নেতৃত্ব দিয়েছে, দেখিয়েছে তারা বাংলাদেশ তারা গড়তে পারে, অতএব আমরাও এই মেসেজ উম্মার কাছে পৌঁছাতে চাই যে উম্মার তরুণরা, উম্মার যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, ইসলাম জাগবে, রাষ্ট্র জাগবে ইনশাআল্লাহ। যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া। অনেকে নামই নিতে পারিনি, পড়তে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আগামীতে আবার আমরা আসবো, কথা বলবো এবং পারস্পরিক যে চিন্তাগুলো আমরা ধারণ করি সেটা আমরা একে অপরের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই প্রতি শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।